Hi dear students, welcome to my channel Das Academy English Tuition. I am Rajkumar Das. Today I am going to discuss about voice change of imperative sentence and sentences with auxiliary verbs. Okay, let's see. আচ্ছা, আমরা জানি যে সেন্টেন্সের দ্বারা আদেশ, অনুরোধ এবং উপদেশ করা বোঝায় সে সেন্টেন্সকে বলে যে ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেই ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাই আজকে আমরা দেখে নেব। চলো দেখা যাক। ফার্স্ট বলছি কমান্ড বা আদেশ বোঝালে। কমান্ড বা আদেশ বোঝালে সেই সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করব তার রুল কি আছে দেখো। তো এটা এইভাবে করা যায় একটা নিয়মে যে লেট প্লাস অবজেক্ট প্লাস বিই প্লাস ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এটা একটা নিয়ম। আর আমরা করতে পারি যে ইউ আর অর্ডার টু দিয়ে যে ভার্বটা থাকবে ওটা তো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে ভার্বই হয়, সাবজেক্ট থাকে না, তো সেই ভার্বের আগে টু বসে গিয়ে যেটা আছে সেটাই বসে যাবে। তো এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো এখানে দিয়েছি ডু ইট, ইহা করো। তো ইম্পারেটিভ সেন্টেন্স এখানে ইউ উজ্জ আছে, এটা থাকেই। তো কিভাবে করব? এক নম্বর রুল দেখো যে লেট প্লাস অবজেক্ট প্লাস বিই প্লাস ভি3। তাহলে আমি এই রুল অনুসারে বসাই যে লেট অবজেক্ট এখানে কি আছে না কি করো ইহা ইট, তাহলে লেটের পরে আমি অবজেক্টে বসালাম ইট, তারপরে এখানে নিয়মে বলছে বিই, তাহলে বিই আর মেন ভার্ব আছে ডিও ডু, তো তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। তাহলে কি হলো একটা নিয়মে যে ডু ইট এর ভয়েস চেঞ্জ হলো লেট ইট বি ডান। ওকে, এটা একটা হলো লেট ইট বি ডান। আর আরেকটা হচ্ছে যে বলেছি যে ইউ আর অর্ডার টু দিয়ে করতে। তো দেখো ইউ আর অর্ডার টু ডু ইট, অতি সোজা। তাহলে একটা হলো ডু ইটের ভয়েস চেঞ্জ লেট ইট বি ডান, আর আরেকটা হচ্ছে ইউ আর অর্ডার টু ডু ইট। এখন দেখে যাক এক্সাম্পল 2 কি আছে না শাট দ্য ডোর। তো এখানে আছে শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তো এটা আমি দুটো ভাবেই করতে পারি, একটা লেট দিয়ে আর একটা ইউ আর অর্ডার দিয়ে। আচ্ছা, ফার্স্ট নিয়ম যেটা লেট দিয়ে দেখা যাক। তো লেটের পরে বলেছি অবজেক্ট হবে, এখানে কি আছে কি বন্ধ করবে না দ্য ডোর, দরজাটা। তাহলে লেট বসালাম, অবজেক্টটা দ্য ডোর বসালাম, তাহলে লেট দ্য ডোর হলো। আর এখানে বলা আছে বি হবে, তাহলে লেট দ্য ডোর বি, আর শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্ট, তাহলে লেট দ্য ডোর বি শার্ট। ওকে, এটা একটা হলো। আর একটা তো অতি সোজা, ইউ আর অর্ডার টু শার্ট দ্য ডোর। বোঝা গেল? আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি যে কিছু ক্ষেত্রে লেট দিয়ে প্যাসিভ ভয়েস রীতিসম্মত নয়, সেখানে কেমন করা উচিত। তো যদি বলে কিপ ইউর প্রমিস, তো সেখানে তোমরা করবে ইউর প্রমিস শুড বি কেপ্ট। ওকে, যদি বলে কিপ ইউর প্রমিস তোমরা করবে ইউর প্রমিস শুড বি কেপ্ট, মানে তোমার প্রতিজ্ঞা রাখা উচিত। আচ্ছা, যদি বলে টেল হিম টু কাম, তাকে আসতে বলো, তো এক্ষেত্রেও এরকম বলা উচিত যে হি শুড বি টোল্ড টু কাম। বোঝা গেছে? আচ্ছা, এরপরে একটা জিনিস লক্ষ্য করো ভালো করে যে অ্যাক্টিভ ভয়েসে কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে, আমরা এতক্ষণ যে উদাহরণগুলো দেখলাম সেখানে আমাদের কমান্ড বোঝাচ্ছিল ইম্পারেটিভ সেন্টেন্সে, সেখানে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করছিলাম, প্যাসিভ ভয়েসে লেটটা আসছিল। এখন যদি অ্যাক্টিভ ভয়েসেই লেট থেকে থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জটা করব দেখে নেওয়া যাক কিভাবে করা উচিত বা করা যায়। তো আছে লেট মি ডু ইট, তাহলে এটা ইহা আমাকে করতে দাও। তো এটা কিভাবে করতে হবে না, যে ভার্ব থাকবে তার যেটা অবজেক্ট থাকবে লেটের পরে সেটাকে বসাতে হবে। তাহলে দেখো লেট ইট বি ডান বাই মি। ওকে, তাহলে কি হলো যে যখন এই যে লেট মি ডু ইট আছে, তো লেটের পরে যে মি আছে আমি এটা বসাবো না, যে ভার্ব আছে সেই ভার্বের যে অবজেক্ট আছে আমি লেটের পরে সেটাকে বসাবো। তাহলে লেট ইট বি ডান বাই মি। ওকে, 2 নম্বর এক্সাম্পল দেখো লেট হিম ব্রিং দ্য ক্যামেরা, তো তাকে ক্যামেরাটা আনতে দাও বা দেয়া হোক। তো এখানে লেট ব্রিংটা ভার্ব না কি নিয়ে আসবে দ্য ক্যামেরা, তাহলে লেট দ্য ক্যামেরা বি ব্রট বাই হিম। ওকে, আচ্ছা লেট দ্য গার্ল সিং এ সং, আচ্ছা মেয়েটাকে একটা গান গাইতে দেয়া হোক। তো এটা তাহলে কি লেট কি গাইবেন একটা গান, এ সং, তাহলে লেট আ সং বি সাং বাই দ্য গার্ল। ওকে, এখন দেখে নেওয়া যাক রিকোয়েস্ট বা অনুরোধ বোঝালে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তো রিকোয়েস্ট বা অনুরোধ বোঝালে আমরা বলবো ইউ আর রিকোয়েস্টেড টু,
মানে সেন্টেন্সে যে মেন ভার্ব থাকবে তারপর থেকে সবটাই বসে যাবে। ধরো বলছে প্লিজ ডু ইট, দয়া করে ইহা করো। তো এই প্লিজের পরিবর্তে আমরা বুঝতে পারছি ইউ আর রিকোয়েস্টেড হবে, তাহলে প্লিজ উঠে যাবে, ওইখানে ইউ আর রিকোয়েস্টেড টু, আর এখানে মেন ভার্ব আছে ডু, অবজেক্ট ইট, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। ওকে, আচ্ছা এবার বলছি এন্টার বাই দিস ডোর, তো এই দরজা দিয়ে প্রবেশ করুন। তো এখানে হয়তো প্লিজ নেই, কিন্তু হয়তো আমরা বুঝতে পারছি এটা অনুরোধ করা হচ্ছে, তখন আমাদেরকে কি করতে হবে না ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর। ওকে, হয়তো বলছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তো এক্ষেত্রে বুঝতে পারছি আমাকে তো অনুরোধ করছে, তাহলে বলবো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ওকে, তাহলে রিকোয়েস্টটা আমাদের বোঝা গেল। এবার দেখি সেন্টেন্সটা যদি অ্যাডভাইস বা উপদেশ দেয়া বোঝায়, তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? তাহলে আমরা করব কি, যে ইউ আর অ্যাডভাইস টু দিয়ে যে ভার্ব থাকবে তারপরে যা কিছু আছে সব কিছু বসিয়ে দেব। বলছে ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে, বলছে প্রত্যেক দিন শরীর চর্চা করো। তো সেন্টেন্সটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে সেটা কি আদেশ করছে, না অনুরোধ করছে, নাকি উপদেশ দিচ্ছে। তো আমরা এটা দেখে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা আমাদেরকে উপদেশ দিচ্ছে, তাহলে আমাদেরকে এটা কি করতে হবে না ইউ আর অ্যাডভাইসড দিয়ে করতে হবে। তাহলে ইউ আর অ্যাডভাইসড টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে। ওকে, এরপর একটা কি বলছে, তো টেক দিস মেডিসিন টুয়াইস ডেলি, তো এই ওষুধটা প্রত্যেক দিন দুবার করে খাবে। তো এটা যদি বলে, এটা নিশ্চয়ই ডাক্তারই বলবে, তো ডাক্তার যদি বলে নিশ্চয়ই তো অ্যাডভাইসই করবে। তো তাহলে কি হয়, ইউ আর অ্যাডভাইস টু টেক দিস মেডিসিন টুয়াইস ডেলি। ওকে, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটে ক্ষেত্রে ভয়েস চেঞ্জ আমরা বুঝলাম কিভাবে করতে হবে। প্রথমে আমরা বুঝলাম যে যদি আদেশ করা বোঝায়, কমেন্ট বা আদেশ, তারপর রিকোয়েস্ট বা অনুরোধ, এবং তারপরে অ্যাডভাইস বা উপদেশ বোঝালে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে আমরা বুঝলাম। এবার বলি সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেই সমস্ত সেন্টেন্স যে সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব রয়েছে সেই সমস্ত সেন্টেন্সে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। বলছে অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্বের পূর্বে ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, মাস্ট ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, তার রুলটাও দেখো। তার রুলটা হচ্ছে অবজেক্ট প্লাস মোডাল প্লাস বিইবি প্লাস V3 বা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই এজেন্ট। ওকে, তো এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল, হি ক্যান ডু দিস ওয়ার্ক, সে এই কাজটা করতে পারে। তাহলে সে কি করতে পারে না এই কাজটা, দিস ওয়ার্ক তাহলে অবজেক্ট, ওটাকে আমরা সাবজেক্ট করি। তাহলে দিস ওয়ার্ক, আচ্ছা ক্যান, এখানে মোডাল অক্সিলারিটা বসাতে হবে, এই যে নিয়ম রয়েছে মোডাল, তারপরে বিইবি, তাহলে মোডালের পরই আমরা বসাচ্ছি বিইবি, ক্যান বি, আর তারপরে বলছি ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডু ডিড ডান, তাহলে ডান হচ্ছে, এবং বাই দিয়ে যেহেতু হি সাবজেক্ট আছে বাই হিম, তাহলে হি ক্যান ডু দিস ওয়ার্কের ভয়েস চেঞ্জ কি হলো, দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। ওকে, সেকেন্ড এক্সাম্পল দেখে নেওয়া যাক। বলছে ইউ শুড রেসপেক্ট ইউর পেরেন্টস, তোমার উচিত তোমার পিতামাতাকে মান্য করা, সম্মান করা। ওকে, তাহলে অবজেক্ট কি না ইউ শুড রেসপেক্ট, তোমার সম্মান করা উচিত কাকে, ইউর পেরেন্টস, তোমার পিতামাতাকে। তাহলে ইউর পেরেন্টস অবজেক্ট, ইউর পেরেন্টসকে আমি সাবজেক্ট করলাম, তারপরে মোডাল আছে শুড, তারপরেই বলেছি নিয়ম অনুসারে বি বসবে, এবং মেন ভার্ব রেসপেক্ট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেসপেক্টেড, আর বাই ইউ আছে, ইউই হবে ইউ। তাহলে ইউর পেরেন্টস শুড বি রেসপেক্টেড বাই ইউ। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখো। বলছে দে মে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করতে পারে। ঠিক আছে, তো এখানে তাহলে কি কাদেরকে সাহায্য করবে, আমাদেরকে। তাহলে আসটা অবজেক্ট, ওর সাবজেক্টিভ ফর্মে উই হয়, তাহলে এখানে উই হলো, মডেল আছে মে, তারপরে আমি বলছি মডেলের পরে বি হবে, তাহলে বি, এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প, এখানে মেন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড, তাহলে উই মে বি হেল্পড বাই, দে থাকলে হবে দেম, হলো, তাহলে উই মে বি হেল্প বাই দেম। ওকে, আচ্ছা নাম্বার 4 এক্সাম্পল দেখো। বলছি ইউ মাস্ট ডু ইউর ডিউটি,
তুমি অবশ্যই তোমার কর্তব্য করবে। তাহলে তুমি কি করবে? তোমার কর্তব্য ইওর ডিউটি, এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করি, তাহলে ইওর ডিউটি, মডেল আছে মাস্ট, তারপরে নিয়ম অনুসারে বি, তারপরে মেন ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, ডু এর পাস্ট পারফেক্ট ফর্ম ডান, এবং বাই দিয়ে এই হচ্ছে সাবজেক্ট ইউ ছিল, এটা এজেন্ট হয়ে যাবে ইউ। তাহলে হলো কি যে ইওর ডিউটি মাস্ট বি ডান বাই ইউ। ওকে, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।